গুড মর্নিং। এখন বাজে ঘড়ির কাটায় একদম সকাল 8টা। আসি তো থানসিতে, গতকালের ভিডিওতে তো দেখলেনি, আর যারা দেখেননি তারা দেখে নিতে পারেন, কারণ এটা পুরোটা মিলে একটা রোড ট্রিপে আমরা বের হয়েছি। তো আগের ভিডিওগুলো না দেখলে এইটা দেখে আসলে বুঝতে পারবেন না যে আমরা কোথা থেকে কোথায় আসলাম। আর আজকে আমাদের প্ল্যানিং হচ্ছে আমরা থানসি থেকে ডিম পাহাড় আলীকদম হয়ে আপনার কক্সবাজার ঢুকবো। কক্সবাজার খুব সম্ভবত আমরা 2টা রাত থাকবো, কারণ আমরা আসলে রোড ট্রিপে বের হয়ে যেটা হয়েছে যে আমরা কোথাও আসলে ওইভাবে রেস্ট নিচ্ছি না, মানে জাস্ট আমরা রাস্তায় পড়ে আসি অলমোস্ট বলতে গেলে। তো সবাই ওইটাই ডিসিশন নিছে যে আমরা একটা জায়গায় এক্সট্রা একদিন থাকি, সেটা হচ্ছে কক্সবাজার, কারণ কক্সবাজার একটু রিল্যাক্স করা যাবে। তো এই হচ্ছে আপাতত ইনিশিয়াল প্ল্যান। আমার ঘুম কেন জানি ভেঙে গেছে সকাল সকালই, তাই উঠে পড়ছি, বাকিরা এখনও ঘুমে। আর আজকে আমরা একটু দেরি করে বের হব, মানে মোটামুটি সকাল 8টা বাজে, তো এখন মোটামুটি 10টার দিকে ধরেন বের হব। এই কারণে আর কি বের হয়ে পড়া। তো চলেন এখন একটু থানসিটা ঘুরে দেখি, আশপাশের বাজারটা আপনাদেরকেও দেখি। এই হচ্ছে থানসি বাজার। 2012 সালে প্রথম আসছিলাম এই থানসিতে। তখন এই বাজার তো এরকম ছিলই না, হাতে গোনা কয়েকটা টিনের দোকান ছিল, আর ইলেকট্রিসিটিও সবসময় ঠিকভাবে থাকতো না। অথচ এই 10 বছরের ভিতরে থানসি পুরা চেঞ্জ হয়ে গেছে। এখন তো মানে একদম ইট সিমেন্টের বিল্ডিংয়ে ভরা, দেখতেই পাচ্ছেন অবস্থা। আর এই হচ্ছে সাঙ্গু নদী। এই সাঙ্গু নদীতে যেই নৌকাগুলো দেখছেন, এখান থেকে নৌকা ভাড়া করে ভিতরে অনেকগুলা জায়গা আছে, অনেক স্পট, সেই গ্রামগুলো আছে পাহাড়িরা যেখানে থাকে, সেইখানেও চলে যাওয়া যায়। আর এই পাহাড়ে হচ্ছে আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে হলে 2টা মাধ্যম আছে, এক হচ্ছে রাস্তা আর একটা না হলে এই নদীপথ। থানসি অন্যান্য জায়গা থেকে বেশ ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে থানসিতে রোড কানেক্টিভিটি অনেক ভালো। তো এই কারণে থানসির বাজারটা বেশ ভালোই গ্রো আপ করে গেছে। আর থানসি থেকেই মূলত হচ্ছে জিনিসপত্রগুলো এখান থেকে ডিস্ট্রিবিউট হয়, মানে ভিতরের যেই গ্রামগুলো আছে সেখানকার মানুষজন এখান থেকেই জিনিসপত্র কিনে নিয়ে যায়। তো চলেন, বাজার তো দেখলেনি, এই যে এখনও সব দোকানপাট খোলেনি। আর বান্দরবন শহরের আসলে মানে মেন সৌন্দর্য হচ্ছে ভিতরে, মানে বান্দরবন শহরে আসলে ওইভাবেই কিছু নেই, যা আছে সব হচ্ছে সাইডে গেলে তারপরে আপনি বান্দরবনের মেন সৌন্দর্য দেখতে পাবেন। ব্রো, থানসিতে কোনো ফুয়েল পাম্প নেই। তো থানসিতে যারা বাইক নিয়ে আসবেন তাদেরকে বাজার থেকে আসলে ফুয়েল কিনতে হবে। যদি আমার মতন, মানে আমার বাইকের মতো ফুয়েলের ট্যাঙ্কটা অনেক ছোট হয়, বড় ট্যাঙ্ক হলে সমস্যা নেই, আমারটা তো অনেক ছোট, এই কারণে বারবার ফুয়েল নেওয়া লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন এই বোতলে হচ্ছে অকটেন, এইটা নিলাম। আর এখন যাচ্ছি আমাদের রিসোর্টের দিকে। এই হচ্ছে রাস্তা, এটা বেশ স্লোপ, এটা দেখে বোঝা যাচ্ছে না। এই হচ্ছে নিচ থেকে এই যে আমরা উপরে উঠে আমাদের রিসোর্টটা। তো চলেন এখন আগে বাদবাকিদের ঘুম থেকে উঠেই রেডি করাই, তারপর বের হয়ে পড়ি ডিম পাহাড়ের উদ্দেশ্যে। আরও 1 লিটার অকটেন এখানে হচ্ছে 100 টাকা করে। আচ্ছা, এই হচ্ছে আমাদের বাইকগুলো, আমরা এখানেই পার্ক করে রাখছিলাম আমাদের ঠিক রিসোর্টের ভিতরে, একদম খোলা আকাশের নিচে আমরা পার্কিং করে রাখছি। আর এই হর্নেটটা হচ্ছে সুজনের, ও গতকাল আসছে দেখলেনি। তো এই হচ্ছে আমাদের রিসোর্টটা, আমরা এইখানেই ছিলাম। এই যে নিচে দাদাদের হচ্ছে টমেটো চাষ করতেছে, ওইখানে বেশ কিছু ওদের গাছপালা আছে। আর আমরা এই 2টা রুমে ছিলাম। এই 2টা রুমের প্রত্যেকটা রুমের রেন্ট পড়ছে হচ্ছে 1000 টাকা করে। প্রত্যেকটা রুমে আপনারা 4 জন থাকতে পারবেন। আমরা যেহেতু 6 জন ছিলাম আর সুজন আসছিল 7 জন, তো আমরা এই কারণে 2টা রুম নিয়ে নিয়েছিলাম। যে জাস্ট 2টা ম্যাট্রেস আছে, চার্জের ব্যবস্থা আছে, উপরে একটা ফ্যান আছে, একদম বেসিক। রামজাদি আপনার হালুয়া দেন।
তো আমরা আমাদের সকালের নাস্তা সেরে ফেললাম, আর আজ হচ্ছে 7ই মার্চ, এই কারণে আসলে মাইকে বঙ্গবন্ধুর ভাষণটা শোনা যাচ্ছে। তো চলেন এখন আমরা আসলে ঝটপট হোটেলে গিয়ে রেডি হয়ে দেন বের হয়ে পড়বো তমাতঙ্গির উদ্দেশ্যে। আর এই মেঘবতী রিসোর্টে যারা আসতে চান, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে নিন। মোটামুটি বাইকাররা যারা থানসিতে আসে তারা এই মেঘবতী রিসোর্টেই বেশিরভাগ উঠে থাকেন। আর আমাদের এইখানে খাবারের ব্যবস্থাও ছিল, আমরা রাতের খাবারটা এই রিসোর্টেই খাইছিলাম। রিসোর্টের এই যে এই কর্নারে যেই টেবিল চেয়ারগুলো দেখতে পাচ্ছেন, এইখানে ওনারা খাবারটা সার্ভ করে, তো আমরা এখানেই ওনাদের বলে রাখছিলাম। আর থানসিতে হচ্ছে খাবারের বেশ কিছু হোটেলও এখন হয়ে গেছে, আপনারা যদি চান তো বাইরে থেকেও খাবার খেতে পারেন। তো বস ফাইনালি আমরা বের হয়ে পড়লাম আমাদের রিসোর্ট থেকে। এখন আমরা যাচ্ছি তমাতঙ্গি। ফার্স্টে আমরা তমাতঙ্গি যাব, তারপর আবার ব্যাক করে যাব হচ্ছে ডিম পাহাড় হয়ে কক্সবাজারের উদ্দেশ্যে। তো এই হচ্ছে আমাদের আজকের দিনের প্ল্যান, আপনারা তো জানেনই। তো চলেন এখন আস্তে ধীরে সামনের দিকে আগাই। আর তমাতঙ্গি জায়গাটাও অনেক সুন্দর, আমরা তো কালকে অন্ধকারে দেখতে পারিনি। তো চলেন আজকে দিনের বেলা গিয়ে আপনাদেরকেও দেখাই আর আমরা নিজেরাও দেখি। তো এই হচ্ছে আমাদের মেঘবতী রিসোর্টের ওঠার রাস্তাটা, যে রাস্তাটা কি পরিমাণ ঢালু দেখতেই পাচ্ছেন। তো এইগুলো আসলে কিছুই না, এর থেকেও অনেক খাড়া রাস্তা আপনাকে পার করে এই থানসিতে আসতে হবে যখন আপনি বান্দরবন থেকে থানসিতে আসবেন। আর আমরা আজকে যে রাস্তায় যাচ্ছি সেই রাস্তা তো আরও বেশি খারাপ, কারণ এটা বাংলাদেশের সবথেকে উঁচু রাস্তা। এই হচ্ছে তমাতঙ্গির একটা হেলিপ্যাড, এইখানে 2টা হেলিপ্যাড আছে নাকি, আর্মিরা এই হেলিপ্যাডটি ইউজ করে। আর দূরে যেই পাহাড়ের লাইনগুলো দেখতে পাচ্ছেন, আমরা আজকে আসলে ওই দিকটাতেই যাব, ওই দিকটাতেই দূরে দেখা যাচ্ছে ডিম পাহাড়। আমরা আজকে ডিম পাহাড়ের দিকেই যাচ্ছি আসলে। এই তমাতঙ্গির পয়েন্টটা খুব রিসেন্টলি করা, বাংলাদেশ আর্মি এটা করছে। আর এই পয়েন্টটা থেকে আপনারা 3টা পাহাড় দেখতে পাবেন, এই যে ডিম পাহাড় দেখা যাচ্ছে এই পয়েন্ট থেকে, আর এই পাশে আছে হচ্ছে তাজিংডং, আর আরেকটা পয়েন্ট আছে যেখান থেকে আপনারা কিওকাডং দেখতে পারবেন। তো এই তমাতঙ্গি ভিডিও আমি এর আগেও অনেক দেখছি, কিন্তু তখন আমার কেন জানি অতটা ভালো লাগেনি। কিন্তু আমি ফিজিক্যালি যখন এখানে আসলাম তখন দেখে মনে হচ্ছে যে না, এই জায়গাটা খুবই সুন্দর। যারা থানসিতে বাইক নিয়ে আসবেন তারা কোনোভাবেই তমাতঙ্গির এই পয়েন্টটা মিস করবেন না, কারণ থানসি থেকে তমাতঙ্গি পর্যন্ত আসতে যেই 3-4 কিলোমিটারের রাস্তা, এটা খুবই সুন্দর, একদম রোলার কোস্টারের মতন উঁচা নিচা। আর এই যে দূরে যেই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিওকাডং চলে গেছে। এই রাস্তাটাই আজকে আমরা যাচ্ছি না, আর এই রাস্তাটা নতুন, এখনও কাজ পুরোপুরিভাবে বোধহয় শেষও হয়নি। তো যখন এর পরবর্তীতে আসবো তখন যাওয়ার চেষ্টা করবো। এই যে দেখতে পাচ্ছেন এই সোজা কিওকাডং। তো এইখানকার ঘোরাঘুরি শেষ করে আমরা ফাইনালি বের হয়ে পড়লাম থানসি থেকে। এই হচ্ছে থানসির ব্রিজটা, ব্রিজ পার করে আমরা এখন এই যে চলে আসছি এই মোড়টাতে। এখান থেকে বাঁদিকে টার্নিং নিলেই আলীকদমের রাস্তা, এটা হচ্ছে আলীকদম থেকে থানসি অবধি সংযোগ সড়ক। এই রাস্তার ঠিক মাঝখানেই পড়ছে হচ্ছে ডিম পাহাড়টা, মানে আলীকদম আর থানসির মাঝখানে হচ্ছে ডিম পাহাড়। তো আমরা এখন ডিম পাহাড়ের উদ্দেশ্যেই যাচ্ছি। তো ডিম পাহাড়ের এই রাস্তাটা করতে বাংলাদেশ আর্মির 12 বছর লেগে গেছে, আর এটা প্রায় 2500 ফিট উপরের উঁচুতে রাস্তা। তো বুঝতেই পারছেন বেশ অনেকটা উঁচু। আর বাঁ পাশে হচ্ছে আমাদের থানসি শহরটা চলে গেল। আর এই রাস্তাতে কিন্তু বাস চলে না, কিন্তু এরকম এই যে সিএনজি, তারপর চাঁদের গাড়ি, এইগুলো এই রাস্তায় চলাচল করে। তো যারা এই রাস্তায় বাইক নিয়ে আসবেন একটু কেয়ারফুল থাকেন, কারণ রাস্তা
অনেক যে চওড়া তা না, পাহাড়ের রাস্তা একটু চাপাই হয়, তবে রাস্তা আমি বলবো ভালো। মানে ডিম পাহাড়ের রাস্তা আমি যতটা খারাপ ভাবছিলাম ততটা খারাপ না, এটা অনেক অন্যান্য অনেক রাস্তা থেকে আমি বলবো যে যথেষ্ট ভালো আছে। তবে একটু কেয়ারফুলি চালাবেন, কারণ পাহাড়ি যারা রাইডার কিংবা ড্রাইভার তারা কখনোই আসলে হর্ন ইউজ করে না, কারণ তারা লেন মেনটেন করে আসলে গাড়ি চালায়। আচ্ছা, এখন আমরা যেখানে আসছি এখান থেকে ঠিক টানা 2 কিলোমিটার রাস্তা খুবই খারাপ। তো আমরা যেটা করছি যে আমরা আসলে যেহেতু 7টা বাইক, আমরা সিরিয়াল মেনটেন করে আসলে উপরে উঠবো কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে। তো প্রথমে যে রূপক চলে গেল, এরপর আমি যাব, তারপর বাকিরা এক এক করে সিরিয়ালে সামনে আগাবে। কোনটা ডিম পার কোনটা? এইটা এখন একটা না উঠতে হবে, কোনো দাঁড়াবি না। আমি লাস্ট ফুটেজটাই ইচ্ছা করে র সাউন্ডটা রেখে দিছি, কারণ রাস্তা কতটা উঁচা কিংবা নিচা সেটা ভিডিও দেখে খুব বেশি বোঝা যায় না, কিন্তু যারা বাইকার তারা আসলে এই ইঞ্জিন সাউন্ড শুনে বুঝতে পারবেন। আর এই যে ডান পাশে যে গাড়িটা দেখছেন, এটা কিন্তু এই যে লাস্ট 2-4 দিন আগে আসলে অ্যাক্সিডেন্ট করে পড়ে আসে। এরকম অ্যাক্সিডেন্ট পাহাড়ি রাস্তায় আসলে মানে সচরাচর চোখে পড়েই, কারণ খুবই ডেঞ্জারাস একটা রাস্তা। তো এই যে এখানে একটা আর্মি চেকপোস্ট ছিল, আমরা গতকাল যেই আর্মি চেকপোস্টে এন্ট্রি করে আসছিলাম, এখানে সেই এন্ট্রি সিরিয়াল নাম্বারটা দেওয়া লাগলো। আর আপনারা যারা ডিম পাহাড়ে কিংবা এই বান্দরবনে ঘুরতে আসবেন তারা কিন্তু সাথে করে এনআইডি কার্ড নিয়ে আসবেন, কারণ এনআইডি কার্ডের ফটোকপি আপনার এখানে জমা দিতে হবে। আর এই যে দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে ডিম পাহাড়, আমরা এখন সেই দিকটাতেই যাচ্ছি। তো আপনারা পাহাড় দেখতে থাকেন আর সামনে আগাতে থাকি আমরা। তো ব্রো, যে ফাইনালি চলে আসছি বাংলাদেশের অফিসিয়ালি সব থেকে উঁচু সড়ক ডিম পাহাড়। এটা 2500 ফিট উপরে সি লেভেল থেকে। তো ফাইনালি ঠিকঠাকভাবে আমরা সবাই চলে আসতে পারছি, কোনো রকম অসুবিধা হয়নি, সবাই আমরা ঠিকঠাক আছি। তো চলেন এখন সামনের দিকে আগাই। আর আমি বলবো যারা ডিম পাহাড় নিয়ে মানে অতিরিক্ত ভয় পাচ্ছেন না, এরকম ভয় পাওয়ার কিছু নেই, পাহাড়ে চলে আসেন, সব কিছু ম্যানেজ হয়ে যাবে। আর এই হচ্ছে থানসি থেকে তিনদুর রাস্তা। তো তিনদুতে আমরা এবার আর যাচ্ছি না, এরপরে কখনো আসলে যাওয়ার চেষ্টা করব। এবারের এই রোড ট্রিপের গল্পগুলো আপনাদের কতটা ভালো লাগছে জানি না, তবে এই ট্যুরটা আমার জন্য খুবই স্পেশাল একটা ট্যুর ছিল। কারণ এরকম লম্বা একটা সময় পাহাড়ে থাকতে পারবো, এটার থেকে ভালো কিছু আর আসলে হয় না। তো এই ফাইনালি আমরা চলে আসছি আলীকদম। এখানে আমরা কিছু হালকা খাবার খেয়ে তারপর আবার লামার উদ্দেশ্যে রওনা দিব। তো চলেন এখন আগে হালকা পাতলা কিছু এখান থেকে খেয়ে নিই।
এই হচ্ছে লামা। লামাতে এসে আমরা বাইকের টুকটাক যেই সার্ভিসিংগুলো ছিল সেগুলো এখানে করাই নিলাম। যেমন রূপকের বাইকের ক্লাস লিভারটা অ্যাডজাস্ট করা লাগলো। তো এই সব হালকা পাতলা কাজ সেরে আমরা এই যে চলে আসছি দুপুরের খাবার খেতে। দুপুরের খাবার এখানে খেয়ে আমরা তারপর কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব। আর সুজনকে যে আপনারা দেখছেন, সুজনের বাড়ি হচ্ছে এই লামাতে। সুজন এখানে আমাদের সাথে বিদায় নিয়ে নেবে, আমরা তারপর কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। তো চলেন আগে আমাদের দুপুরের খাওয়া দাওয়া আমরা শেষ করি। আর সুজনকে আসলে ধন্যবাদ দিয়ে ছোট করার কিছু নেই, ও এমনি আমাদের থেকে বয়সে ছোট। ও যা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে এইবার, মানে এটা আসলে বলার কিছু নেই। যাই হোক, আর সুজনের সাথে আবার দেখা হবে। আর এই হোটেলের খাবার খুবই মজার, মানে আমি বলবো যে যারা লামাই আসবেন মানে একবার হলেও ট্রাই করেন। আর এই হচ্ছে মাতামুহুরী নদী, আমরা এই নদীর ধারেই মোটামুটি আমাদের বিকালটা পার করি, তারপর রওনা দিয়ে দিই হচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে। আর এই যে সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে সুজন চালাচ্ছে। সুজন আমাদেরকে কিছু দূর সামনে আরও আগাই দেবে, তারপরও চলে আসবে লামাতে, আর আমরা চলে যাব হচ্ছে কক্সবাজারে। আর আমাদের যে বাকি 3টা বাইক ওরা অলরেডি আগেই চলে গেছে, কারণ কক্সবাজারে তমাল অলরেডি চলে আসছে, তমালকে রিসিভ করতে গেছে। তমাল হচ্ছে ঢাকা থেকে ফ্লাইটে করে কক্সবাজার আসছে 2 দিনের জন্য। ও আমাদের সাথে এই ট্রিপে 2 দিন জয়েন করবে। তো চলেন এখন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিই। দিনের আলো প্রায় শেষ, কক্সবাজার গিয়ে একবারে কথা হচ্ছে। তো আমরা ফাইনালি চলে আসছি কক্সবাজার। এখন বেশ রাত হয়ে গেছে, আর আমাদের হোটেলও ঠিক করা হয়ে গেছে। আমরা একদম ডলফিন মোড়ের পাশেই আছি। তো চলেন ফার্স্টে আগে তমালের সাথে মিট করি, তারপর হোটেলে ব্যাগপত্র রেখে বের হয়ে পড়ি। ঠিক আছে, ফাইনালি আইলি। আয় তো এয়ারপোর্টে ভাই। তো আমরা এরপর হোটেলের আমাদের ব্যাগ রেখে মোটামুটি একটু চেঞ্জ করে ফ্রেশ হয়ে বের হয়ে পড়ি রাতের খাবারের জন্য। তো রাতের খাবার আমরা খাই এই ঢাকা রেস্তোরাঁতে। সচরাচর কক্সবাজারে আসলে এখানেই খাওয়া হয়। তো এখানে আমরা আমাদের রাতের খাবার খেয়ে চলে যাই হচ্ছে সি বিচে, সেখানে কিছুক্ষণ থাকি, তারপর রাতের বেলায় যেয়ে ঘুম দিই। তো চলেন খেতে খেতে আজকে সারাদিনের খরচাপাতিগুলো দেখে ফেলি। আজকে আমরা টোটাল ডিস্টেন্স কভার করছি 150 কিলোমিটার। ব্রেকফাস্ট 425, ডিনার 1100, আদার্স কস্ট গেছে 236, আর হোটেল কস্ট গেছে 2000 টাকা। আর দুপুরের খরচটা লাগেনি, কারণ সেটা সুজন খাওয়াই দিছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। টাটা অ্যান্ড গুড নাইট।